একটা মেয়ের ওয়াকিয়া একটা কিতাবের মধ্যে লেখা রয়েছে যে সে মেয়েটা বড় নামাজি, বড় তাকওয়া তাহারাত ওয়ালা, আল্লাহর বান্দি কোরআনে কারীমের তিলাওয়াত প্রত্যেক দিনই সে করত, তাসবিহ তাহলিল সকাল সন্ধ্যা সব সময় সে করত। কিন্তু সে বিচারীর একটা রোগ ছিল, সে রোগটা হচ্ছে তার যে নামাজ টাইমে পড়তো না। নামাজ কি পড়তো না? জি, টাইমে নামাজ পড়তো। নামাজ কিন্তু পড়তো, কিন্তু টাইমে নামাজ পড়তো না। বিরাদরানে ইসলাম, সে মেয়েটার জানাজায় প্রচন্ড মানুষের ভিড় হয়, লম্বা কাতার, কাতারের পর কাতার, ভিড়ের পর ভিড়। জানাজার নামাজ যখন শেষ হয়ে যায়, সে মেয়েটার কাফন দাফনের ইন্তজাম যখন হয়ে যায়, এবার মানুষ তার কবরের সামনে দোয়া করে। ভাই বিরাদার সবাই যখন বাড়ি ফিরে চলে আসে, ঠিক একটু সময় পার হয়, একটু সময় পেরোনোর পরে দেখছে তার কবরের সামনের দিকে, বাঁ দিকে, ডান দিকে আগুন ধাও ধাও করে জ্বলছে। কি হচ্ছে? তার কবরে ধাও ধাও করে আগুন জ্বলছে। প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করছে যে মেয়েটা এত তাকওয়া তাহারাত ওয়ালা, এত নামাজি, এত কোরআন তিলাওয়াত ওয়ালা, সাদকা খায়রাত ওয়ালা, দুনিয়ায় যতদিন তাকে আমরা দেখেছিলাম কোনোদিন তাকে এমন কাজকর্ম করতে দেখি নাই, কিন্তু সে বান্দির কবরের আযাব কেন শুরু হয়ে গেল? সে ভাই তার কবরস্থানের সামনে নিজের চোখে দেখে এসেছিল যে আমার বোনের কবরে আগুন দাও দাও করে জ্বলছে। তখন সে বাড়িতে আসে রাগান্বিত অবস্থায়, চোখ তার লাল হয়ে গেছে, চেহারা মুখ লাল হয়ে গেছে। মাকে সে জিজ্ঞেস করছে, মা তোমাকে আজ পর্যন্ত আমি আমার বোনের জন্য কোনোদিন কোনো সময় কোনো কথা জিজ্ঞেস করি নাই, কিন্তু মা আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি। সেই কথা হচ্ছে দুনিয়ার লোক, গ্রামের লোক, মহল্লার লোক, পড়োশের লোক, প্রত্যেকটা মানুষ নিজের চোখে দেখে এসেছে দুয়ার পর আমার বোনের কবরের সামনের দিকে দাও দাও করে আগুন জ্বলছে। মা আমি আমার চোখে বোনকে আমার কোনোদিন এই চোখে খারাপ কোনো জিনিস আমি দেখতে পাই নাই। আমি দেখতে পেয়েছি আমার বোন এক ওয়াক্তের নামাজ ছাড়তো না, নামাজের পাবন্দ বাড়া সে ছিল, কোরআনে কারীমের তিলাওয়াত খুব করত, তাসবিহ তাহলিল সে কিন্তু খুব করত। কিন্তু মা তোমাকে আমি বলছি যে তার কবরে আযাব এই ধরনের আগুন দাও দাও করে কেন জ্বলছে, তোমাকে বলতে হবে। কি করতে হবে? তোর কাছে কিন্তু বলতেই হবে। এবার মা বলে, বেটা আমি সব কিছু তার আমার জীবনে ভালো দেখেছি, খারাপ কিছু দেখি নাই, আমি কি করে বলবো? এবার মনে তার ভাইয়ের নানা রকমের চিন্তা খানি আছে যে তাই আমার বোন কি করেছে, আমার বোনের অপরাধ কি ছিল, আমার বোন এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কি কি করে গেছে। মা তোমাকে আজকে বলতেই হবে। যখন তার মা এইসব কথা শোনার পর কিছুই বলে না, মা তার শুধু এটাই বলে, বেটা আমি যা কিছু দুনিয়াতে তার দেখেছি সব কিছু ঠিকঠাক দেখেছি, আমি কিছু বলতে পারবো না। তো তার বাড়িতে তার সে ভাইয়ের রুমে সে যায়, আর সে ভাইটা রুমে গিয়ে যেখানে বাড়ির এক কোণে একটা লম্বা চওড়া তলোয়ার রেখেছিল। কি গো? তলোয়ার। কি তলোয়ারই? হ্যাঁ, ছোট ভাই ঘরে দেখবেন একটা তলোয়ার টাঙা আছে, এই লম্বা চওড়া তলোয়ার। তো এই তলোয়ারটা সে সন্তান তার ভাই বার করেছে আর বলছে, মা এই তলোয়ার তো আমি আমার ঘর থেকে নেয়াম থেকে বার করে নিয়েছি, তুমি যদি আমার বোনের কাহিনী কথা যদি আজ তুমি না বলো, মা আমার হাতে ডান হাতে তলোয়ার আছে, এই তলোয়ারের দ্বারাই তোমাকে আজ কতল করে দেবো। কেন শর্ম হায়া? হ্যাঁ, যে গ্রামে এই মহল্লায় কারোর সাথে কিছু হলো না, আমার বোন এত ভালো, এত তার জন্য ভালো খবর গ্রামে শুনেছি, মহল্লার লোকে বলেছে, পাড়া পড়শিরা বলেছে, কিন্তু আজ হঠাৎ আমার ফোনের খবরে আগুন চলছে। তো মনে করেন দুনিয়া জাহান যখন এই কথাটা বারবার বলবে, চোখে দেখবে, তা তার ভাইয়ের কি মনে হবে? খারাপ লাগবে না? আমার আপনার সন্তানের, আমার আপনার মায়ের, আমার আপনার আব্বার, আমার আত্মীয় স্বজন আকারিবের জানাজা পড়ে এসে যদি কারো খবর নিচে কি হয়ে যায়, বসে যায়, মাটি ধসে যায়, তো মানুষ কত রকম কত কথাবার্তা বলে, দিল অন্তর ভেঙে যায় যে সত্যি আমার আব্বা এত ভালো মানুষ ছিল, আমার মা এত ভালো ছিল, আমার খালা এত ভালো ছিল, আমার আত্মীয় স্বজন সবাই নাম তারিফ করতো, আজ আমার বরাবর এই খবরটা ধসে গেল। নানা রকমের খেয়াল আছে। তাহলে যার বোনের খবরে আগুন দাও দাও করে জ্বলছে, তার মনে তার ভাইয়ের কি হচ্ছে, কত দুঃখ হচ্ছে মনে তার। তো ঘর থেকে সে তলোয়ার বার করেছে আর সে বলছে, মা এই তলোয়ারই আমি ঘর থেকে বার করে নিয়েছি, তুমি যদি সত্যি কথাটা না বলো, মা তোমাকে তলোয়ারের দ্বারা আজ তোমাকে কতল করে দেবো। আমি আর ভয় করবো না, মা তোমাকে বলতেই হবে। তখন তার সন্তান সে ছেলেটা বারবার ইসরার করে, বারবার বলে, মা তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি, কিছুক্ষণ সময় তোমাকে আমি দিচ্ছি, তোমাকে বলতেই হবে, তুমি যদি না বলো মা
তোমার সাথে মামলা আমি এরকম করব, আমি নিয়ত আর ইরাদা করে নিয়েছি। যখন আমি কবরে এই ধাওয়া আগুন দেখেছি, লোকেদের কথা কানে আমার এসেছে, নানা রকমের কথা শুনেছি, তখন কবরস্থান থেকে বেরোনোর সময় আমি মনে আহাত করে নিয়েছি, আমার বাড়িতে যাকে আমি জিজ্ঞেস করব, যার প্রতি আমার বিশ্বাস আর ইয়াকিন আছে, সে যদি না বলে আমি তাকে আজ কতল করে দেব। মা তোমাকে বলতে হবে। তো তার মা বলছে, আব্বারে শোন, দুনিয়াতে তোর বোন খুবই ভালো ছিল, খুব নেককার ছিল, বড় সালিহা তাহিরা তাইয়্যিবা ছিল, কিন্তু বেটা শোন, তোর বোনের রোগ আর মনের রোগ আর তার জীবনের খারাপ কাজ একটাই ছিল। সে খারাপ কাজটা হচ্ছে নামাজের জন্য আজান মসজিদের মিনার থেকে যখন আসতো, বলতো একটু পরে নামাজ পড়ে নিচ্ছি, এই কাজটা করে নি, এটা করে নি, সেইটা করে নি, এই করতে করতে নামাজের সময় তার পেরিয়ে যেত। কি হতো? তার সময়টা অবহেলায় পার করে দিত আর নিজের নামাজ কাজা করে দিত। কি করতে পারে? নামাজ তার কাজা। তার মা বলছে, সন্তানের আমার কলিজার টুকরা, আমার এই সন্তান, আমার এই সন্তান কলিজার টুকরা, তোর বোন, তার সমস্ত কাজ সমস্ত কর্ম তার ভালো ছিল জীবনে, কিন্তু একটাই খারাপ কাজ ছিল তার, যে কোনোদিন কোনো সময়ে সেই সময়টাতে নামাজ আদায় করতো না, নামাজ কাজা করে দিত। এই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে, আর সেই ওয়াক্তের নামাজ এই ওয়াক্তে, টাইমে নামাজ আদায় করতো না। জোহরের নামাজ জোহরের সময় আদায় করতো না, ফজরের নামাজ ফজরের সময় আদায় করতো না, এশার নামাজ এশার সময় আদায় করতো না, আসরের নামাজ আসরের সময় আদায় করতো না, মাগরিবের নামাজ মাগরিবের সময় আদায় করতো না, জোহরের নামাজ এশায় আর এশার নামাজ জোহরে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে অবহেলা করার জন্য, নামাজকে টাইমে না পড়ার জন্য আল্লাহ তার দুনিয়া জাহানের লোককে, দুনিয়া জাহানের মানুষদেরকে এই সাজাটা দেখিয়েছে, যাতে করে তোমরাও জানো নামাজকে কাজা করো না, নামাজকে টাইমে তোমরা পড়ো। মুহতারাম বুজুর্গ ও দোস্ত, কত আফসোস, দুনিয়াতে সব ভালো কাজ সে করে গেল, কোরআনে কারীমের তিলাওয়াত সে করতো, তাহাজ্জুদের নামাজ সে পড়তো, তাসবিহ তাহলিল তাসবিহ সবকিছু সে করতো, কিন্তু টাইমে নামাজ পড়তো। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আগুনের সাজা দিয়ে দিলেন। আর শুধু সাজা এমন নয়, এই সাজা দুনিয়া জাহানকে দেখিয়ে দিলেন। আমার কবরের ভিতরে, আপনার কবরের ভিতরে কি হবে কেউ জানে না। ঠিক যখন আপনি যখন খুব চিল্লাচিল্লি, খুব হাল্লাহাল্লি করবো, কবরে আওয়াজ দেবো, ডাক দেবো, তখন ওই কুকুর আর বিড়াল আসবে, আর আশেপাশে যদি গরু চড়ে, তো সে গরু এসে শিঙে করে হামলা করবে, মুছড়বে, এই ছাড়বে। হ্যাঁ, এই কুকুর আর বিড়াল আর শিয়াল আর গরু আর দুনিয়ার কোন জীব আর জন্তু যখন কবরের আশেপাশে আসে আর চিল্লাই, আওয়াজ দেয়, তখন আপনি বুঝে নেন যে কবরওয়ালার কিছু শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আজ থেকে আহাদ করেন ইনশাআল্লাহ আমরা এক ওয়াক্তের নামাজ কাজা করব না, এক ওয়াক্তের আর দ্বিতীয় ওয়াক্তের সময়ের অপেক্ষা করব না। যতই কাজ করব আবার আপনার থাকুক, কাজ ফেলে দেবো, নামাজ আগে পড়বো, তারপর কিছু করবো। আর খুবই ইমার্জেন্সি যদি কাজ থাকে, আপনি কমসে কম 4 রাকাত ফরজ নামাজটা তো পড়ে নেন। কনিকা 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেন, তারপর আপনি কাজ চলে যান। জি, আপনার ট্রেনে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বাসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তখন আপনি নিজেই বলছেন না যে দাঁড়ালে 2 রাকাত ফরজ নামাজটা পড়ে নি, দাঁড়ালে 4 রাকাত ফরজ নামাজটা পড়ে নি, তারপরে যাচ্ছি। তার মানে ফরজ 4 রাকাত নামাজের সময় যদি হয়, তাহলে সেই সময় 4 রাকাত ফরজ নামাজ আপনি পড়ে নেন, কাজে চলে যান। মাঠে আপনার কাজ আছে, ক্যানেলে পানি আসছে, একটু পর বন্ধ হয়ে যাবে, আপনি 2 রাকাত ফরজ নামাজ ইমামের পেছনে পড়ে সঙ্গে আপনি চলে যান, আপনাকে তাসবিহ তাহলিল করতে হবে না। দুপুরের সময় আছে, গরু ছাগল ভেড়া ক্যানেলের ধারে আপনি ছেড়ে এসেছেন পড়ল ভাইয়ের মতো, আপনি 4 রাকাত নামাজ পড়েন আর সাইকেল গাং গাং করে স্টার্ট করে ক্যানেলের ধারে পড়ে যান। তো যে যেটা কাজ করে সেই কাজ আপনি আগে নামাজ আদায় করে নেন, তারপর কি করেন, আপনি কাজে চলে যান। তো 4 রাকাত ফরজ নামাজ আপনার জন্য হচ্ছে জরুরি, তারপর সুন্নাত নামাজ আপনি এসে পড়বেন। আপনার সুন্নাত নামাজ যদি ছুটেও যায়, যদি আপনি নাও পড়েন, ইনশাআল্লাহ হুল আজিজ আপনাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। কিন্তু ফরজ নামাজ 4 রাকাত 2 রাকাত 3 রাকাত আপনাকে পড়তেই হবে। কি করতে হবে ভাই? পড়তেই হবে, ওই নামাজ ছাড়া হবে না।